আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক মজার একটা রেসিপি। আজকের রেসিপি হচ্ছে ফিশ কাবাব। আপনাদের কাছে একটা মজার বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আমি যখন আমার হাব্বিকে এই কাবাবটা খেতে দিয়েছি, আমি তাকে জিজ্ঞেস করলাম এটা কি কাবাব খাচ্ছ। ও আমাকে খেয়ে উত্তর দিল এটা চিকেন কাবাব। বুঝেন অবস্থা, এতটাই মজা হয়েছে এই কাবাবটা। তো আজকের কাবাবটা তৈরি করার জন্য আমি 5 থেকে 6 পিস মাছ নিয়েছি। আপনারা যে কোনো মাছ নিতে পারেন। মাছটাকে আমি অল্প লবণ এবং অল্প হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন কাটা ছাড়িয়ে একটু চটকে নেব। চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এরপর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে আসবে, তখন আমি দিয়ে দিব আগে থেকে কাটা ছাড়িয়ে রাখা মাছগুলা। তো মাছগুলা দেওয়ার পর কিছুক্ষণ আমি তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই ধরেন 1-2 মিনিট মাছগুলাকে ভেজে নেওয়ার পর আমি কিছু গরম মশলা অ্যাড করে দিব। এখানে আছে 1 চামচ লাল মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মাছের মশলা, আর তার সাথে আছে ভাজা জিরা গুঁড়া 1 চামচ। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ লবণ এবং 4-5টা কাঁচামরিচ কুচি। এখন মশলাগুলোকে মাছের সাথে ভালো করে মিক্স করে আমি 1-2 মিনিট মতো মাছটাকে ভেজে নেব। 1-2 মিনিট মাছটাকে ভেজে নেওয়ার পর আমি আগে থেকে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। সেই ম্যাশ করা আলুটা এখন মাছের সাথে অ্যাড করে দেব। এখন আলু আর মাছকে ভালো করে মিক্স করে নেব। আলুটা দিলে মাছের সাথে বাইন্ডিংয়ের ভালো একটা কাজ করে। এতে করে আমি যখন হচ্ছে কাবাবটা বানাবো, তখন কাবাবগুলোকে ইজিলি শেপ দেওয়া যাবে। তো আলুকে মাছের সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখন অ্যাড করে দিব ফ্রেশ ধনেপাতা কুচি। ফ্রেশ ধনেপাতা কুচিটা অ্যাড করলে কাবাবে নাইস একটা ফ্লেভার আসে। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে আপনারা স্কিপও করতে পারেন। তো মাছটাকে এখন আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট ভেজে এখন নামিয়ে ঠান্ডা করে নেব। তো মাছটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যেভাবে শেপ দিতে চান ওভাবে করে শেপ দিয়ে নেবেন। তো এভাবে করে আমার সবগুলা কাবাব বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর সাথে ব্রেড গাম নিয়ে নিয়েছি। এখন একটা কাবাবকে আমি ডিমের মধ্যে ডিপ করে তারপর হচ্ছে ব্রেড গামের মধ্যে গড়িয়ে নেব। আমি আজকের কাবাবটা ডিম দিয়ে করে দেখাচ্ছি, তবে আপনারা চাইলে ময়দা দিয়ে গোলা করেও বানিয়ে নিতে পারেন। বাট আমার কাছে ডিমে ডিপ করে কাবাবটা বানালে খেতে খুব বেশি মজা লাগে। এটা আসলে যার যার পছন্দনীয় ব্যাপার। তো এভাবে করে সবগুলা কাবাব আমি ডিমে ডিপ করে ব্রেড গামে গড়িয়ে নিয়েছি। তো এখন আপনারা চাইলে এই কাবাবগুলোকে স্টোরও করতে পারেন। ডিপ ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা চাইলে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। তো আমি আজকে সংরক্ষণ করব না, আমি আজকের কাবাবগুলোকে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ফ্রাই প্যানে আমি এনাফ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন কাবাবগুলোকে তেলে দিয়ে দিলাম। সবগুলা কাবাব দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটাকে একদম মিডিয়াম করে দিয়েছি। যখন এক পাশে নাইস একটা গোল্ডেন কালার চলে আসবে, তখন হচ্ছে আমি কাবাবগুলাকে উল্টিয়ে দেব। তো সবগুলা কাবাব আমি উল্টিয়ে দিয়েছি। এখন আরও এক সাইড আমি নাইস গোল্ডেন কালার করে ভেজে নেব। তো সবগুলা কাবাব আমার ফ্রাই করতে প্রায় 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। কাবাবগুলা সম্পূর্ণভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন তেল জড়িয়ে আমি কাবাবগুলাকে নামিয়ে নিচ্ছি। আজকের কাবাবটা আমি আপনাদেরকে খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। মাছ দিয়ে যে এত মজার একটা কাবাব বানানো যায় আসলে কেউ না খেয়ে বুঝতে পারবে না। সবাই দেখে মনে করবে এটা চিকেন কিংবা বিফ কাবাব। বরাবরের মতোই আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর পাশের ছোট্ট বেল আইকনটা অল করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে সাথে সাথেই নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিউয়ার্স। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।